সরকার মন্ত্রী এমপি এলা ধর্মর লগে নাই, তারা কিলা দুনিয়া খাওয়া যায়। আপনি আপনার ছেলের প্রথম আপনি নমাজি খাইবাই, অজু পড়াইবাই, ধর্ম বুঝাইবাই, এরপরে পরে ডাক্তার মাস্টার যেটা মনে হয় কথা করবাই। অজু শিখাইতে নাই, নমাজ পড়াইতে নাই, গোসল শিখাইতে নাই, 14,000 ডিগ্রি দিলে ইউয়া মানুষ হইতো নাই, ওইবনি না। কোরআনের পয়লা বাণী ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো, কার ফলা পড়তায়? যে স্রষ্টায় তোমারে সৃষ্টিটা দিয়া যায় ও স্রষ্টার নামে পড়তায়। যে আল্লাহ আপনারে আমারে বানাইছে এই আল্লাহ লাগি আপনি পড়তায়, আর কেউ পড়া পড়লে হইতো নাই। এলাকে আল্লাহ হইল আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ও ফুরান, ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহেরবান। আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের গান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ে রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়া। রাসূলুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলোকে আদার নাশিতে নবী এলেন দুনিয়াতে, রাসূল রূপে মক্কাতে সফর। তাওহীদেরই শান্তি বাণী শুনে শীতল হইল প্রাণী, ইশারাতে দেখাইও দিদার। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খেলিতে প্রেমের খেলা এই ববেতে জন্ম নীলা, কুদরতুল্লাহ রাজব কারিগরি। জিন ইনসান আর ফেরেশতারা সাজিয়া ফুলের ভ্রমরা, এই নামেতে করে ঘোরাঘুরি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ঐতিহ্যবাহী নারায়ণপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, দিগর উলামা এজাম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করেছেন। হিসেবে পড়ি শুকুর আলহামদুলিল্লাহ। হাজিরিন, শুক্রিয়া করার অর্থ হইল আল্লাহর নামটা মনে করা বা স্মরণ করা। শুক্রিয়ার অর্থ হইল আল্লাহর জিকির করা। আল্লাহ ফরমাইনিয়া ইবনে আদম মা জাকারতানি শাকারতানি ও মা নাসিতানি কাফারতানি। হে আদম সন্তান, যত সময় তুমি আমার তসবিহ পড়বাই, জিকির করবাই, আমার নাম নিয়ে আর হৃদয়ের রাজ্য জাগাইয়ারা হবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তুমি আমার শুক্রিয়া আদায় করায় হোক আলহামদুলিল্লাহ। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতাই নাই, তসবিহ পড়তাই নাই, জিকির করতাই নাই, দুনিয়ার বিলাস বেসনে গা বাসাইবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লোকে কুফরি করায় হোক নাউযুবিল্লাহ। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফরি বেশি হইছে আর শুকরিয়া খুব কম হইছে। সব কিছু বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব মালিকে চাই, গোলাম তোমার জীবনে কত গ্লাস পানি খাইলাই, কয়দিন তুমি সাকাহুম রব্বুহুম সারাবান তহুরা পড়লাই, ফারবানি মাত্তায় কত খাবার, কত তরি তরকারি, কত ফল, সে আমরা কোন দিন লেখা আলহামদু সাকার হইলাম। আলিম হইলে বলা, জালিম হইলে বলা, হলু আল্লাহর দরবারে দরা খাইলাম। আমরা জীবন শেষ হইব, আল্লাহর শুকরিয়া শেষ হইত নাই।
হাজিরিন, এই কথা বুঝাইবার তাই যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রসুল জবিন আল্লাহ ফাটায় তুরা যাইবাই আমার কথা কইবাই, যারা তুরারে মানি আমার প্রতি ইমান আনিলায় চির শান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তুরারে মানে না, আমার প্রতি ইমান আনে না, জাহান নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারার দায়। আল্লাহর দয়ার লাগাল পাইলে মায়ার কোনো সীমা নাই। যদি আল্লাহর গুসা উঠে যায়, রাগ সামলাইবার মতো কেউ নাই। আল্লাহ ফরমাইরা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নাই। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ও রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান ওয়া আস্তুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। যে কেউ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য সহকারে আমারে ডাকব, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইত নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে লেখিয়া রাখবো আমি আল্লাহ। যার জীবন এবং যৌবন আমার শুক্রিয়ার মাঝে হওয়া যায়, তাইলে আমরা বুঝলাম যে মানুষের শুক্রিয়া করব এই মানুষের দাম বাড়ব। যে মানুষের শুক্রিয়া করতো না, খাল খাইটিয়া কুমির আনবো, আফন ভাইয়া কুলাল মারব, পরিণামে খাইন দেওয়া কুল কিনারা হইতো না। আমার আল্লাহ শুক্রিয়া লাগিটা হাতো না। আল্লাহ ফরমাইন ওয়াইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে এমন ব্যক্তি নাই, বস্তু নাই, সাগর নাই, নগর নাই, আসমান নাই, জমিন নাই, যেন আমি আল্লাহর নাম নাই। আমার প্রশংসায় 7 আসমান 7 জমিন পঞ্চম কইয়া যায়, আমার তারিফের কোনো শেষ নাই। হাজিরিন, হুজুরে ফরমান ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলো, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে আর তোমার সামনে একবার আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমান আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, আমার সামনে প্রাণ খুলিয়া একবার তা আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার তাপতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমজাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো না। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ। কালা ইয়া রব্বি মান সাব্বাহকা। এরপরে তাই জিজ্ঞাসা করল, আল্লাহ, যদি কোনো মাইসে তোমার যশ নাম গায়, সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন লা ইয়ালামু তাউইলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, আমার প্রতি ইমান নিয়ে একবার তার সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে এটা তত্ত্ব বা রহস্য আমার মধ্যে গোপন থাকব, দুনিয়ার কোনো মানুষের রহস্য আমি জানবার দিতাম না। হুজুরে ফরমাইন বনি ইসরাইলের আমার মাইসে পড়লো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মাল্লাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক 2 ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না, তবে মানতে হইবে না, ইমান থাকতো না। শুধু আল্লাহরে মানার নাম ইমান নাই, আল্লাহর সাথে আর কয়েকটা বিষয়ে মানবায় তো ইমান হইবায়। আল ইমানু বিল্লাহ, আল্লাহরে বিশ্বাস করতাম। আল ইমানু বিল মালাইকা, ফেরেশতা আছে জানতাম। আল ইমানু বিল রুসুল, আল ইমানু বিল কুতুব, আল ইমানু বিল কদর, আল ইমানু বিল বাস। সকল নবীর উপরে ইমান আনতাম, সব আসমানি কিতাব মানতাম, আখেরাত মানতাম, তকদির বিশ্বাস করতাম। একটা কথা যে অস্বীকার করবায়, ওই ইমানটা কি খারিজ হইয়া যায়। তো 2 ফেরেশতা না দিল কোসনে আল্লাহ আপনার আমার আমলনামা লেখার দেয়, 2 জন থেকে একজনে আল্লাহরে জিকায়, আল্লাহ, এই যে আপনার নামে আপনার সামনে আপনার বান্দায় তাসবিহটা হইয়া যায়, এটার নেকি বা রহস্য কিতা লিখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমানে আমার ফেরেশতা, তোমার জানার বোঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় যে আমার সামনে তাসবিহটা হইয়া যায় হুবহু তুমি তার আমল নামার মাঝে লিখিয়া রাখবাই, তবে
খাইল কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গুলামরে লইয়াইবায় অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবায়। হাজিরিন, আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না পড়ে না? সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে 80টা পরিবারও নামাজ নাই, 80 জন পরিবারও নামাজ নাই। নামাজ যার নাই, ধর্ম তার নাই, 1000 ওয়াজ করে এখন সব হইতো নাই। হুজুরে ফরমাইন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইজা বালাগু সাবা সানা। তোমরা ছেলেরে মেয়েরে নামাজের আদেশ দিবা যে সময় তার বয়সটা 7 বছর হইবায়। 7, 8, 9, 3টা বছর প্রতিটা মায়ের প্রতিটা বাবায় আপন ছেলেরে মেয়েরে লগে লগে রাখতায়, নমাজের কথা হইতায়, নমাজ পড়াইতায়, সূরা খেরা শিখাইতায়, রুকু সিজদা দেখাইতায়। 3টা বছর হুজুরে ফরমাইছেন আপনার ছেলেরে মেয়েরে বারবার হইতায় নমাজ পড়বার দেয়, নিজেও পড়তায়, তারেও পড়াইতায়। আর হইতায় রুকু সিজদা ওলা করো, সূরা একটা শিখো। যেমনে 10 বছর হয়ে যাব বলার বিষয় নাই, ওয়াজরিব হুম, তারে মারতায়। কিতা হইয়া মারতায়? 3টা বছর তোমারে হইলাম নমাজ পড়ার দায়, তুমি এখানে নমাজ পড়তে নাই। এখন তোমারে না মারলে আমি তোমার বাবা নাই, আমার প্রতি আল্লাহ এবং রসুল নারাজ হইয়া যায়। কিবা ফিটা খাইয়া আমার সংসার ছাড়তায়, নাইলে নমাজ পড়তে বাধ্য হইতায়। ই কথা যে হইতায় নাই, বাফার নামে কলঙ্ক ছাড়া আর কিছু নাই। হাজিরিনে কেরাম, আগে জাগানি আছে, সতর্ক আছে, এখন ইতা নাই। আমরার মায় আমরার বাবায় সকালে জাগাইতে উঠো, মক্তব্য যাও, মসজিদও যাও, আমরা যাইতাম। উঠলাম না, ঘুম থাকি লেফ সরাইলে এমনি আপনি ঘুম থাকি উঠি দিবায়, বাদে চোখ মুজি মুজি মসজিদও যাইবায়। হাজিরি অনে আমরা নমাজ পড়ি না, ধর্ম বুঝি না। নমাজের ধর্মর মূল বিষয় শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। আল্লাহ ফরমাই না মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে। যত মানুষ আমি আল্লাহর কিনারও আয়, আমার দরবারও আয়, নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। নমাজে মানুষের অলি বানায়, নমাজে মুসলমান বানায়। নমাজ না পড়লে মানুষ কুফরি চায়। নামাজ ধর্মের মূল বিষয়। হুজুরে ফরমান আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল ধর্মের কুঠি, কুঠি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। যে মানুষে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালে পরে আমরা এখানে 2 ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান, বেনমাজি মুসলমান। বেনমাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি পাইলাম, ও ধর্ম লইয়া বড় গভীর সাগর নামলাম। আমরা যারা মন্ত্রী এমপি বানাইলাম, এটার মাঝে নমাজ নাই, তাকুয়া নাই, ইসলাম নাই। এরা কেউ রাশিয়ায় আর কেউ আমেরিকায়। ও খালেদা বেটা পাশ করলে রাশিয়া বেজার হইয়া যায়, হাসিনা বেটা পাশ করলে আমেরিকা বেজার হইয়া যায়। 2টা কাফির দেশ, আমার কোনটা নাই। দেশ চলতে 2 মেরু হয়, অত যুদ্ধ লাগছে চায়না, রাশিয়া, ইরানে হওয়ায়, হেরা সকলে হওয়ায়। মুসলমান কোন হয়? আমরা কোনো ক্ষমতাও নাই। হুজুরে ফরমান আসাদুল আমালে সালাসুন। দুনিয়ার মধ্যে 3 সময় কঠিন। ফলইল ইনসাফুর রজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফ করাটা কঠিন। ইনসাফ নাই, গতিকে মুরব্বী ঘুষ খায়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ ফরমাইন তুমি আমার বান্দা হইবাই, ইনসাফ তুমি করতে হইবাই। আজকে 70 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানে মাইর খায়। খুব আরবের কোনো মাত নাই, মিশরে মাতে না, দুবাইয়ে মাতে না, আমিরাতে মাতে না, ওমানে মাতে না। ইতার মধ্যে ইনসাফ নাই। মুসাওয়াতুল আখিলি মালি আখিহি, এক ভাই আরেক ভাইরে তন মন দন দিয়ে সাহায্য করতে হয়, তারা মাথেও নাই।
ও কিতার দায় এরারে ভাইছে মুনাফিকর হাওয়ায় হুজুরে ফরমাইছেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব পবিত্র আরবর ভূমি থেকে ইহুদিরে খ্রিস্টানরে বহিষ্কার করে দিবায় সৌদি সরকারে 30 বছর আগ থেকে খ্রিস্টানোর সৈন্যরা অন্য অনুবাদ খাওয়ায় যে দুঃখ হারে হইতে হয় ইমাম মাহদি আওয়ানা পর্যন্ত মুসলমানের শান্তি হইতে নাই মুসলমানের অটোমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে মুসলমান গভীর জঙ্গলায় আর মুসলমানের কোনো ক্ষমতা নাই লাগি সরকার মন্ত্রী এমপি এলা ধর্মর লোকে নাই তারা কিলা দুনিয়া খাওয়া যায় আপনি আপনার ছেলেরে প্রথম আপনি নমাজি খাইবায় অজু পড়াইবায় ধর্ম বুঝাইবায় এর পরে ডাক্তার মাস্টার যেটা মনে হয় ওটা করবায় অজু শিখাইতে নাই নমাজ পড়াইতে নাই গোসল শিখাইতে নাই 14,000 ডিগ্রি দিলে ইউয়া মানুষ হইতো নাই ওইবনি না কোরআনের পয়লা বাণী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক তুমি পড়ো কার ফলা পড়তায় যে স্রষ্টায় তোমার সৃষ্টিটা দেওয়া যায় ও স্রষ্টার নামে পড়তায় যে আল্লাহ আপনারে আমারে বানাইছে এই আল্লাহ লাগি আপনি পড়তায় আর কেউ পড়া পড়লে হইতো নাই এলাকি আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমি রহমান আমার করুণা ও ফুরান ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমার প্রতি বড় মেহেরবান আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান কোরআনে কারিমরি জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান যার মাঝে নাই কোরআনে কারিমরি জ্ঞান কোরআনের ফয়লা এক না ধরেছে পড়বার কার পড়া পড়তায় যে পড়া পড়লে আল্লাহ পাওয়া যায় আগডুম বাগডুম নয় হাট টিমা টিম নয় এটা পড়লে আল্লাহ মানতা নাই হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে ডক্টর হতে পারে ব্যারিস্টার হতে পারে মিনিস্টার হতে পারে সরকার কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই নবীর আদর্শ যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয় হইয়া মূল্যায় না আল্লাহ অত না আল্লাহ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যে মানুষের অন্তর আছে কোরআনখানি অন্তর নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারতো না ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা যে মানুষের চোখ আছে নয়ন আছে কোরআন দেখে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হবে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা যে মানুষের খান আছে কোরআনের বাণী শুনে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হবে না উলাইকা কালানাম বাল হুমাদাল ওরা হবে 4 ভাই জানুয়ারি ন্যায় চতুর্থ জন্তুর ন্যায় এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায় যার অন্তর কোরআন খানি নাই নবীর সুন্নত তরিকা নাই মানুষের মাথা আছে পশুরও মাথা আছে মানুষের দিল আছে পশুরও দিল আছে মানুষের পাও আছে পশুরও পাও আছে মানুষের চুক আছে পশুরও চুক আছে মানুষের মুখ আছে পশুরও মুখ আছে মানুষে ভাত খায় ফসিও ঘাস খায় মানুষে ভালো পানি খায় ফসলা করে ভাত পানি ফেলায় ফসিও ভালো পানি খায় সেনাইয়া ভাত পানি ফেলায় এতে কোনো বেশম নাই বেশম হবে কোরআনে কারিমের দায় নবীর সুন্নত তরিকায় পশু আজান শুনে নামাজও হয় না রমজানও 4 দেখে ঘাস খাওয়া বাদ দেয় না মানুষের মধ্যে যে মানুষ আজান শুনে নামাজও নাই রমজানও 4 দেখে দিনে ভাত খায় এই মানুষে পশুর মাঝে কোনো বেশম নাই এই মানুষটা পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায় পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের ঘরে জন্মিলে মানুষও আবিষম দেয় আল্লাহ ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষ সৃষ্টি করেছি নিশ্চয় অনন্ত লীলায় মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নয় যদি মানুষে আল্লাহ মানিলায় কুরআন জানিলায় নবীর প্রতি ঈমান আনিলায় মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায় যদি মানুষে আল্লাহ মানে না ধর্ম জানে না কুরআন চিনে না নবীরা বিশ্বাস করে না সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এই মানুষটা এত নষ্ট হইয়া যায় কুকুরের সাথে তুলনা করা যাইতো নাই কুকুর বালা মানুষ বালা নাই এই মানুষ জাহান্নামে যায় পশু কুকুর কোনোদিন জাহান্নামে যাইতো নাই এলাকি আল্লাহ হইয়া তোমার মানুষ বানাইছি মাগনা নাই এমনি নাই তুমি যে সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া কিতার দায় আর দুনিয়া খালাকতু লাকুম খলিকতুম লিল আখিরা সমগ্র দুনিয়া সৃষ্টি করছি তোরা দায় তোরা জেলা ফার ওলা খাইবাই তোরা রেখেও খাইতো নয় এ দুনিয়ার মানুষ
একটা জানুয়ারি আরো জানুয়ারি খায়, খাইয়া জানুয়ারি খায়, তোরা রেখে খায়, তোরা রেখেও খায় না, এই খাইবার ক্ষমতা কেউ নাই। হরছি খেয়ে আমি আল্লাহ, তোরা খানি আমার মানতে নাই। যদি মানো না তাতে আমার যায় আসে না। আল্লাহ ফরমান মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আল্লাহ বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিবায়, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার প্রতি ইমান আনে না, ধর্ম বুঝে না, নমাজ পড়ে না, এই মানুষটা আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে যেন আল্লাহ বানায়। আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নয়, যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। তবে রে বন্ধু, মরণের রশি বাঁধছি তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আমি খেয়ে তার জানা নাই। আলম ইয়ারাউকা মা আহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে না এই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরা মাইরা ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে ফিরিয়া যাবার ক্ষমতা হইল না। কোন দুঃখে মানুষে মরে আল্লাহ মানে না। ওখান তারে বুঝাইবাই অলাইমিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, আমি মাগনা নাই, এমনি নাই। আমার ক্ষমতা আখের গেছে নাই, আমার তুলনা আখের গেছে নাই। মরণের মালিক আমি, জীবনের মালিক আমি, রাতের মালিক আমি, দিনের মালিক আমি। উজাদ্দিদুল লাইলা ওয়ান নাহার, রাত আমি আদার জমাই, দিনও আমি সূর্য দেখাই। আমি ছাড়া এটা ক্ষমতা আখের নাই। তারারে বুঝাইবাই রাত যায় দিন যায়, তার সময় শেষ হইয়া যায়। সময় থাকতে জানো সময়ের গান গায়। মানুষের যারা মনে করে আমি ইলা নাই। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এ দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়, তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয়। হ্যাঁ ফারবায়, যদি আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিল হইয়া যায়, ফাতরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই। আমার ইচ্ছায় তোমরার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানও পানি দিলে ফুল ফুটতো নাই। কত বাগান জয়ীরা গেছে আমার ক্ষমতায়। আমি হাইউল কাইয়ুম, চিরজীবন্ত চির প্রতিষ্ঠিত যার দায়। তাওয়াক্কাল আলাল হাইয়িল লাযী লা ইয়ামুত। বিদায় এই আল্লাহরে ভরসা বানাইবাই যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আসেনি না নাই? কোন দুঃখে আল্লাহ মানতে নাই। আল্লাহ ফরমাইলা তোমার খালা চুল সাদা হইয়া যায়, সুন্দর চামড়া কুচ হইয়া যায়, যৌবন শক্তি নাই হইয়া যায়, খানার রুচি কমি যায়, জোয়ান মানুষ বুড়ো হয়ে যায়। এটা কারো ইচ্ছা নাই, সম্পূর্ণ আমার ইচ্ছায়। বিদায় আমার এখানে মানতে নাই। বানাইয়া রং মহল গড়, কোন কৌটায় লুকাইল মন্তর গড়ের কারিগর। হাড়ের পালা সামলার চাউনি গাতুনি কি সুন্দর। এটা সম্পূর্ণ আমার, তোমার কোনো অস্তিত্ব নাই। তোমার বলতে কিছু নাই। তুমি যে হই রে তোমার গাড়ি তোমার বাড়ি, না না না, এই দাবি ঠিক নাই। চন্দে গুই বাগে মান অবস্থানে মান, এ না গুই গুরে গুরুস্থানে মান। খবর তোমার ঘর, খবর তোমার বাড়ি, খবর তোমার ঠিকানা। দুনিয়া শুধুমাত্র মুসাফির খানা। দুনিয়াতে এইসব ভিতর যায়। হুজুরে ফরমান কোন ফির দুনিয়া কান্নাকা গারিবুন আও আবির সাবিল। দুনিয়ার মধ্যে বসবাস করবাই কিবা ফকির নাইলে মুসাফির। 3 নম্বর কোনো অবস্থা নাই। 7 তালা 8 তালা বানাইবার স্বপ্ন দেখতে লাভ হইতো নাই। কোন দিন আজ লাগব এমন শট মারবো 100 টাকা গাছতলায়। আপনার আমার ঠিকানা গাছতলায়। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরপারে হবে দেখা একান্ত বেজাই। আমি মুসাফির, আমি ফকির। মুসাফির ফকির দুই ব্যক্তির তলিয়া জুলিয়া চেক করলে টাকা 100 কোটি নাই, দানো 100 কোটা নাই। যত সামান্য টাকা 5 থেকে 6 হাজার ভাই চাউল ভাইলে 14-15 কেজি ভাই। এই তো বিবাদ ব্যাপার শেষ। হাজিরি বাংলার ছেড়ে গেছে আমেরিকায়, লন্ডন ভাই, মিডিল ইস্ট ভাই, চিন্তা আছে তার বাংলা ভাই। সিলেট নি মরিবাদানি বাসা লওয়া যায়, ডাকাত নিগতা করা যায়। আমরা যারা আইসি দুনিয়ায়, দুনিয়াতে হার জায়গা নাই, চিন্তা হতে হবে কবর ভাই। কবর কিলা সাজাল যায়, আল্লাহ কিলা পাওয়া যায়, ধর্ম কিলা বোঝা যায়, নবী কিলা পাওয়া যায়, জান্নাত কিলা পাওয়া যায়, জাহান নাম কিলা বাঁচা যায়। এই চিন্তা যার নাই, মানুষ নামে বসবাস করিয়া আপনার আমার লাভ নাই। এলাকি আল্লাহ ফরমাইরা উজ করো নি বেতোয়াতি আজ করো কম্বি মাঘ ফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার আনুগত্য করতে হইবাই, হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই।
হালাল হারাম মানতে হইবাই, ফাহ নাফা জানতে হইবা রে, ছেলে রে, স্বামী রে, জাগাইয়া মসজিদে ভরাইবাই, মসজিদে ভরাইবাই। এটা আপনার দায়িত্ব। যদি কাম করবাই দন্য মায়ের দন্য মেয়ের পরিচয় দিবাই। মহিলা ঠিক হইলে ঘর ঠিক হয়ে যায়। অসুঞ্চি একটা মহিলা মাথা সাবলে ঘর আপনার এলাকার সাহায্য করবাই। যে মহিলা যে বাড়ি যায়, এই বাড়ি ইসলাম সৃষ্টি হয়ে যায়। কারণ নারী যদি সুন্দর হয়ে যায়, ঘর সুন্দর হয়ে যায়। নারী সুন্দর হইলে ঘরও সুন্দর হয়ে যায়। যুবক সন্ধ্যে হইরাম নেটো হামাইও না, রাত 3টা বাজাইও না। যৌবন আসল সময়। ইকতানিম খামসান কাবলা খামসিন। হুজুরে হইরা 5টা বিষয় আসার আগে আরও 5টারে মূল্যায়ন করবায়। ফলে হইল সাবা বাকা কাবলা হারামিকা। যৌবন আছে যুবক, এই যৌবন থাকতো নয়। 40 বছর পরে আপনি বুড়ো হয়ে যাবায়। আর যৌবন গেলে প্রেম আইতো নয়। ডাব না খাইলে নাইকল হইয়া যায়, আর ডাব খাইলে নাইকল নয়। জীবন নষ্ট হইলে, যৌবন নষ্ট হইলে জীবন ধ্বংস হয়ে যায়। আর যৌবন সুন্দর হইলে জীবন সুন্দর হয়ে যায়। যৌবন হইলে একটা আগুন। যৌবনের বেলায় শয়তানে হামাইয়া সুইমিং, রানিং, ফুটবল, ক্রিকেট থামসাত লইয়া যায়। 10-12 বছর হয়ে যাও কি বাড়ি বাই, তোমার আর দরকার নাই। ও কি দেয় আগর দইও নাই। টু জুনিয়র প্লেয়ার, টু সিনিয়র প্লেয়ারে খেলা শিকায়। 5-6 বছর পরে ছোটো প্লেয়ারে বড় প্লেয়ারকে বল খাটাইয়া লইয়া যায়। তো বড় প্লেয়ারে বেশি বইয়া টুট খামলায়। আমি যাই কি বাড়ি হয়, আমি আর খেলতাম না। এটা তার ইচ্ছায়, তার ইচ্ছায় নাই। যৌবন নাই, রান নাই, দম নাই, দেখা করছে আল্লাহ। ইচ্ছা করি কোনো ভাই মাঠ ছাড়ে না। ইচ্ছা করিয়া কোনো জোয়ান মানুষ বুড়ো হয় না। সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায়। এটা কি ভাইয়া সময় থাকতে সময়ের ব্যবহার করবায়। যে জোয়ান ফুয়ায় যৌবন লইয়া নমাজ পড়িলে আল্লাহ মানিয়া ধর্ম জানিলে হুজুরে ফরমান 70 জন অলি আল্লাহ পাল্লায় তুললে সেই যৌবন প্রাপ্ত ছেলের সমান হওয়া সম্ভব নয়। যৌবনের দাম দিচ্ছেন রাসূলুল্লাহ। যৌবন লোকে আসল পেশায়। ও আল্লাহর অলি সাফরান, সাদুল্লাল, ফুতুরি সাহ, যত অলি আল্লাহর নাম দেখো তার যৌবন ঠিক আছে। যৌবনটা রেখা লাগাইছে, পরে তারা অলি আল্লাহ হয়েছে। যৌবন আপনি লইয়া সতর্কতায় সাক্ষাৎকা কাবলা সুকমিকা। স্বাস্থ্য সুস্থ আছে, অসুস্থ নয়, ইলা রসরঙ্গে আপনার দিন যাইত নয়। কোন সময় কোন অসুখ হইব, এই সময় শরীরে কিতা করব, শরীর বাঁচাইতায় না আল্লাহ নাম নিতায়। এই সুস্থ সময়টারে মূল্যায়ন করিয়া ধর্ম মানতায়, নমাজ পড়তায়, সুন্নত তরিকা চলতায়। যুবকলরে হইরাম চাইও খানোখা মাথা খামাইবায় বেদিনের নিয়ায়। বালা একজন মুরব্বী, বালা এক আলিমর মাথা খামানি দিকে আপনি খামাইবায়। আপনি এখানে হিবাই 3টা বা 2টা চলতায়। এখানে যদি আপনার পায় রোনাল্ডোর মতো মাইসোর শার্ট আপনার গায়ে, মেসির শার্ট আপনার গায়ে, আর যাইলে এমন শট মারব 1 শটে কমর ভেঙে ফেলাইব, কলিমা পড়তে নয়। ওই হে লেট দেন গো নন ইট সদে হু আর ইউ। আমার নবীর আদর্শ নয়, এরে মারলে কোনটা নয়। নবীর আদর্শ লইয়া চলবায়, আজরাইল বাহিনী আইলে সম্মানের সাথে মরবায়। নবীর তরিকা ছাড়বায়, লাত খাইবায়, কলিমা পড়বার দিত নয়। আর মরণের মালিক তো আপনি নাই, আমি নাই, হে আল্লাহ। মরা তো মামার বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, মরা সোজা নয়। এ লাগি মানুষ আসার বেলায় বালা পরিবেশে হয়, সমস্যা যাবার বেলায়। আসার বেলায় চিন্তা নাই, বাবা আছে, ভাই আছে, বোন আছে, কত কিছু আছে। যাবার বেলায় তো খবরে কেউ নাই। এখন কিলে দিতে ও যে বেশে ও হল্লায়, ও বেশেবটারে মনে কইরা আপনার জীবন থাকতে আল্লাহরে বাধ্য করবায়, খাইনতে বাধ্য করবা। মালিক চাইও আমার মরার বরা ডুবাইবায়, মরণের কাঠো চাইও আল্লাহ আমার বেইমান করবায়। ইকান নমাজ বুঝা হইতে নামাজ হইব নিবা। নমাজ যার নাই, ধর্ম না তার নাই। নামাজ চলা নাই ফকিরি তালাশিয়া দেখরে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ মূল কারণ। আল্লাহর অলি ফুল তুললে একটা উপস্থিতিটা শান্তি মনে নমাজ পড়বায়, হাতর মনে খুশিতা দিবায়। যত বড় অলি তত বড় কথা। নমাজ হলো আসল বিষয়। আমরা বাচ্চা ধরে নমাজ পড়ে শিখাইতাম, বারবার শিখাইতাম। মানে আমার হওয়ার বয়স
17 বছর হইয়া যায়, 27 বছর হইয়া যায়, বাবা কুজো নাই। ও বাবা, ইলা আপনি আপনার নামও কলঙ্ক আনবেন। হাজরিনে কেরাম, আল্লাহ তৌফিক দেখো, আমি আমার কথাটা কিনলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم اعصنا عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره. توفني مسلما والحقني بالصالحين. رب اغفر وارحم وانت خير الراحمين ولا تجعلنا من الغافلين. আল্লাহ, এই মানুষগুলা ইনো অত কষ্ট করে ঠান্ডা হয়ে যায় কেন? মহিষ হয়নি, একটা মাত্র ইমান তারার ভিতরে রাখছেন। এই মহিলা আইলে যদি আল্লাহ আল্লাহ তুমি আমরার হইয়া যাও, বিনিময়ে আমরা তোমার গোলাম বানাইলাম। আল্লাহ, স্থায়ী কোনো মুসিবত হলাইয়া কোনো ডাক্তার হবিলাদের হাওলাই দিও না। আল্লাহ, গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই। বারবার তোমার দরবারও ক্ষমা চাই, তুমি বিনে উপায় নাই। আল্লাহ, ও মাত্র ঘোষণা হয় তোমার এক বান্দা বিদয় হয়ে গেছে। এরা দিন আপনার আছে রে বাবুল্লাহ, যেদিন মরার ঘাটও লামাই ভাই, জীবন নদীর খেওয়া ঘাটও লামাই ভাই, তোমার নবীর চেহারা দেখাইয়া কলিমা পড়াইয়া আমার অন্তরে আল্লাহ, আমরা কথা কইলে ভাইসে মুখ পয়সায় আর মনে মনে ধারণা করে এই কথার ভিতরে যদি আল্লাহ আল্লাহ পরিচিত মাইসুরে পুলিশে ধরলে পেপার পত্রিকা বয় গুঞ্জন শুরু হয়। হাসুরের মাঠে পরিচিতি থেকে আমরা নষ্ট করিলে পারবো। আল্লাহ, দুনিয়ার মধ্যে পরিচিতি কোটাই আছে, হাসুরের মাঠে আসামি বানাই ভাই। আল্লাহ, তুমি ছাড়া আমরা কোনো উপায় নাই। যেদিন বিদায় দিবাই কলিমা পড়াইয়া তোমার নবী দেখাইয়া তওবা নসিব করাইয়া আমরা রানটারে খতম করাইলি ভাই। আল্লাহর ওলি ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তামাম খেদমতে কবুল ফরমাও, বড় সাহেবুল হায়াত বরকত লাগাও। হযরত শাহজালাল মজরুদি এমনি রহমাতুল্লাহি আলাইহির খাতিরে আমরা দোয়া কবুল ফরমাও। সোনার মদিনার দরবারে সালাম পৌঁছাও। আল্লাহ, তোমার নবীর ইজ্জতে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমরা যত হুজুর জমিনও নাই তুমি দেখাইবা মৌলা। সাতঘর হুজুর আড়াই হুজুর লাগাইয়া যত হুজুর উস্তাদ জমিনও নাই তারারে মাফ করে দিবে। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।